রাতের বেলা বাসায় ফোন দিতাম এর মানে হচ্ছে যে আমরা মারা যাইনি। সকালবেলা ফোন দিতাম এর মানে আমরা বোঝানোর চেষ্টা করতাম যে হ্যাঁ, আমাদেরকে গ্রেফতার করা হয়নি। আজকের দিন আপনার কেমন গেল? আমাদের কাছে আসলে ৫ই আগস্ট একটা স্বপ্নের মতো। আ যখন ছোট থেকে বুঝেছি, রাজনীতি বুঝেছি বা রাজনৈতিক আন্দোলন বুঝেছি, তখন থেকে দেখেছি শুধুমাত্র হাসিনার ফ্যাসিবাদী শাসনে। এবং দীর্ঘদিন যাবৎ যখন আমাদের পরিবারগুলো নিষ্পেষণের শিকার হয়েছে, বিভিন্ন ধরনের মামলা, গুম, হামলার শিকার হয়েছে, আমরা ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারি যে এটা আমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জনের মধ্যে একটা। আমি জুলাই আন্দোলনকে ২ টা ফেজ হিসাবে দেখি। একটা ফেজ যেটা নন ভায়োলেন্ট ফেজ আরকি। ভাই যেটা বলছিলেন যে ১৫ই জুলাইয়ের আগের ফেজ, যেটাতে আমরা প্রত্যেকদিন শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা আন্দোলনে অংশগ্রহণ করেছি, বাংলা ব্লকেটে গিয়েছি, আ কমপ্লিট শাটডাউনে গিয়েছি, যেটাতে আবার ছেলেরা হলে গিয়েছে, ফিরে গিয়েছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু ১৫ জুলাই ভিসি চত্বরের হামলার পরে ১৬ জুলাইয়ে যখন আবু সাঈদ ভাই শহীদ হইলেন, এরপরে ওয়াসিম আকরাম শহীদ হইলেন, এরপরে রায়হান ভাই শহীদ হইলেন, তারপরে শান্তরা শহীদ হলেন। একটু ব্যাপক শহীদরা মূলত আমাদের এই আন্দোলনকে আরো বেশি বেগবান করেছে। প্রত্যেকটা মানুষ এই আন্দোলনে কানেক্টেড ফিল করেছে। তারা দেখেছে যে গত ১৭ বছরের যে ফ্যাসিবাদী শাসন, যে রাজনৈতিক বিভাজন ক্রিয়েট করে বাংলাদেশের মানুষদেরকে আলাদা করে ফেলা, বর্গায়ন করে ফেলা, এবং প্রত্যেকটা বর্গায়ন করার পরপরই সেই বর্গের উপর একটা মানে নির্যাতনের একটা স্টিম লড়া চলেছে। সবার প্রথমে তো জামাত এবং শিবিরের রাজনৈতিক স্বীকৃতিটাকে কেড়ে নেওয়া হয়েছে। তাদের রাজনৈতিক অধিকারগুলোকে কনজাস্টেড করে ফেলা হয়েছে। তাদের সমস্ত অফিস, তাদের প্রত্যেক নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে, শাহবাগের মবের মাধ্যমে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই যে গত ১৭ বছরের বিডিআর বিদ্রোহ, হত্যাকাণ্ড, এরপরে শাপলার হত্যাকাণ্ড, এরপরে ১৪ সালের নির্বাচন, ১৮ সালের নির্বাচন, যেগুলো প্রত্যেকটা বিষয়ে মানুষকে বারবার প্রতারিত ফিল করেছে যে শেখ হাসিনা আমাদের সাথে বারবার প্রতারণা করেছেন এবং ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে চেপে বসেছে। সেটা থেকে মুক্তি জরুরি। এই যে মুক্তির আকাঙ্ক্ষা বাংলাদেশের প্রত্যেকটা মত ও পথের মানুষের, সকল মত ও পথের মানুষদেরকে রাজপথে নিয়ে এসেছিল। এবং আন্দোলন চলাকালীন সময় আমার মনে পড়ে যে আমরা রাতের বেলা বাসায় ফোন দিতাম এর মানে হচ্ছে যে আমরা মারা যাইনি। সকালবেলা ফোন দিতাম এর মানে আমরা বোঝানোর চেষ্টা করতাম যে হ্যাঁ, আমাদেরকে গ্রেফতার করা হয়নি। এবং আবার সেই সার্কেলটা আবার পুনরায় রাতের বেলা চলতো। এমনকি ৫ আগস্টেও গ্রিন রোডে আমি সিবগাতুল্লাহ ভাই একসাথে ছিলাম এবং আমরা একসাথে, আমি সিবগাতুল্লাহ ভাই, শাহজদা ছাত্রদলের সহ, আমরা একসাথে স্লোগান দিয়েছি এবং সায়েন্স ল্যাবের দিক থেকে পুলিশ আমাদেরকে গুলি করেছে, সারা গুলি আমরা গুলিবদ্ধ হয়েছি, এমনকি ৫ আগস্ট সকালে ১১টা-১২টার দিকেও। এই যে প্রত্যেকটা মত, ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা মানুষ একটা জায়গায় আসছিল। সেই জায়গাটা হচ্ছে যে আমরা একটা নতুন হোপ চাই, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। সেই বাংলাদেশের সূচনা হচ্ছে ৫ই আগস্ট, এবং এই সূচনাকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ধরে থাকতে হবে এবং কোনো ধরনের বিভাজন ক্রিয়েট করে আমাদের যে রাজনৈতিক বয়ানগুলো, সেই রাজনৈতিক বয়ানগুলোকে ছুড়ে ফেলাই আমাদের ৫ই আগস্টের একটা মূল শিক্ষা হওয়া উচিত।